মুহতারাম হাজরিন, আসলে আমাদের প্রিয় ভাই হযরত আল্লামা মাওলানা সানাউল্লাহ আজহারী হাফিজাহুল্লাহ রাআহ, তার অনুরোধে আজকে এখানে একটু ঢুমারা লম্বা সময় দেওয়ার ওয়াদাও ছিল না, দিতে আসিও নাই, আবার যতটুকুই ছিল ততটুকু রাস্তায় কেটে নিয়ে গেছে আমার কাছ থেকে। তো এই জন্য লম্বা সময় সুযোগ নাই আমার, কিন্তু আপনাদেরকে দেখে মন চাচ্ছে থাকে, কিন্তু আসলে আমি মজবুর চলে যাওয়ার জন্য বাধ্য। এই জন্য হযরত আমাদের সবার মুরব্বী আল্লামা সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ রাআহ যে বয়ানগুলো করেছেন, যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমাদেরও কথা, এই কথাগুলো এখন সবার কথা। এর সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই, কোনো দলের ব্যাপার নাই, ক্ষমতা যাওয়ার কোনো বিষয় নাই, না মানারও কোনো ব্যাপার নাই। এগুলো আমাদের ঈমান, আকীদা, আমার বিশ্বাসের কথা, আমার চেতনার কথা। এই আওয়াজ সবার, এই দাবি সবার, এই কষ্ট সবার, এই বেদনা সবার, আওয়াজও উঠাতে হবে সবাই একসাথে ইনশাআল্লাহ। আমি আজকে শুধু আপনাদেরকে আমাদের কিছু পরিচয় আছে, সম্মানজনক পরিচয় দিয়েছেন কে? আমি শুধু এই পরিচয়গুলো আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আর কিচ্ছু না। আমি পরিচয় মনে করে দিয়ে চলে যাব, কারণ আমরা যখন নিজের পরিচয় ভুলে গেছি, তো এখন যে কেউ আমাকে খোঁচা মারবে, এটাই স্বাভাবিক। আমি ছোট্ট একটা গল্প বলেই আমার কথাটা শুনব। আপনারা নিশ্চয়ই এই গল্প অনেক শুনেছেন, আজকে আবার প্রেক্ষাপট আসছে এই গল্প আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার, নতুন করে শোনানোর জন্য। এক রাখাল বকরি চড়াতে চড়াতে দেখে যে বনের পাশে বাঘের বাচ্চা একা একা ঘুরছে, ছোট্ট বাঘ, দুধ খায় এখন। তো রাখাল বুঝেছে যে এই বাঘটা তার মা হারাইছে, কারণ জীবজন্তু মায়ের পরিচয়ই বড় হয়। কার পরিচয়? আর মানুষ বলেন বলেন জানেন না আপনারা? কারণ এখন নানান জায়গায় নানান অপশন দেয়, তো দেখে ভুলে গেছেন, কারণ এখন মায়ের পরিচয় আপনাদেরকে পরিচিত করানোর চেষ্টা হচ্ছে। হতে থাকেন, কোনো সমস্যা। তো জীবজন্তু বাবাকে হারায় আগে থেকে, জীবজন্তুর কোনো বাবার পরিচয় নেই, মাই ওকে আগলে রাখে। আপনি দেখছেন কোনোদিন মোরগ বাচ্চাকে ধরলে মোরগ দৌড়ে আসে আপনাকে আঘাত করার জন্য? দেখছেন কখনো? ও মুরগিটাই মা ওই সবগুলোকে গুছায় রাখে, মোরগকে বাবাকে খবর হতো না। এখন তো এমন অবস্থাই হয়ে গেছে, বাবার খবর নাই, মাই বাচ্চা নিয়ে চলতেছে। কি বলতে চাচ্ছি এটা বুঝে নিয়ে, এত কিছু ব্যাখ্যা বলতে পারবো। তো ওই বনের পাশে এক ছোট্ট বাঘ যখন ঘুরছে, তো রাখাল চিন্তা করছে, হারে ও তো মা হারাইয়া ফেলছে, আমি দেখি ওকে নিয়ে পালা যায় কিনা। তো ছোট্ট বাচ্চা, ওই বাঘের বাচ্চাকে রাখাল নিয়ে গেছে, ছাগলের মালিক, বুঝে আসছে তো? এখন খাওয়াবে কি? অত দাঁত নাই যে একটু গোস্ত মোস্ত খাওয়াবে, দুধই খাওয়াতে হবে। কি করবে? বাঘ পাবে কোথায়? ফিটারের ব্যবস্থা হতো নাই যে বাঘের দুধ পাওয়া যায়। তো রাখাল চিন্তা করছে, যা করে আল্লাহ, একটু পরীক্ষামূলক দেখি না, কন্টেস্ট, আমার বকরির ওলারের মধ্যেই দেখি, মুখটা ধরে দেখি ও কি করে। তো দিছে, বাঘও আসলে খিদা লাগছে, অনেকক্ষণ খায় না, একটু মিষ্টি মিষ্টি লাগছে ছাগলের দুধ, ও চোষা শুরু করছে। রাখালকে আলহামদুলিল্লাহ কাম হয়েছে। এখন ওই বাঘ ওই বকরির দুধ খাইয়া খাইয়ে বড় হচ্ছে, অন্যান্য বকরির সাথে ও দুধ খায়। তো বাঘ মনে করছে আমি অগমত, অত আর আমার নিজের চেহারা দেখে না, ওদেরটা দেখে ভাবে আমি এমন। গায়ের রং আলাদা, ভাই বোন আলাদা হইতে পারে। তো আপনারা জানেন এটা, বকরি যখন শিং ওঠা শুরু হয় তখন মনে হয় খুব সুরসুরি লাগে মনে হয়। তো বকরিগুলো দেখবেন খুব ছটপট খালি লাফায়, গাছের সাথে এরকম ঘষতে থাকে, মাটির সাথে ঘষে, এক বকরি আরেক বকরিকে গুঁতো দেয়। তো ওই বয়সটা যখন চলতেছে, ওই গুঁতা মাঝে মাঝে বাঘের গায়েও লাগে। তো বকরি মজা পায় বাঘের গুঁতা দিয়া, কারণ পাল্টা গুঁতা আসে না। তো কেউ পেটে গুঁতা দেয়, কেউ লেজে গুঁতা দেয়, কেউ মাথায় গুঁতা দেয়। বাঘের তো একদিন মেজাজ খারাপ হয়ে গেছে, ও জোরে দিছে এক গুঁতা দিয়া, পাইছে আরো ব্যথা, ওর তো শিং নেই। তো বাঘের তবা করছে, আমি আর গুঁতা দেবো না,
সবরের আমল করতেছে, গুতা খায় আর সবর করে। একদিন বনের ভেতর থেকে এক বড় বাঘ এই দৃশ্য দেখছে যে হায় আমার জাতি ছাগলের গুতা খাচ্ছে। তার খুব কষ্ট লাগছে, আত্মমর্যাদা আছে, আমাদের মতো না, আত্মমর্যাদাহীন। ওই বড় বাঘ দৌড়ায় আইসা এক কামড় দিয়ে ছোট বাঘের গলার মধ্যে এক কামড় দিয়ে বাঘ নিয়ে পুরা বাগানে জঙ্গলের ভেতরে চলে গেছে। যায় ছোট বাঘকে 2 থাপ্পড় লাগাইছে। আমাদের মানিজ সব ডুবাই নিত। সারা জিন্দেগি আমরা ছাগল দৌড়াইছি, এখন ছাগল তোরে কোথায়? তো বাঘ বুঝছে আসলে ও বুঝেই না, ও যে বাঘের বাচ্চা। ওই বাচ্চা দেখে তো বাঘের দেখে উল্টা ভয় পাইতেছে, কারণ ও তো দেখছে ওর মা আরেক রকম, ছাগলরে মনে করছে মা, অন্য বাচ্চাগুলো মনে করছে ভাই বই। তো বাঘ দেখছে যে এটারে তো বোঝানো যাচ্ছে না, তো বনের এক নালার মধ্যে পাঠাইছে যা একটু পানি খাইয়া। তো পানি খাইতে যাইয়াই বাঘ আটকে উঠছে, আরে আমার চেহারাটা দেখি পুরা বসের মতো। তখন ও বুঝছে যে আমি ছাগল না, আমি তো বস। তো মাথার মধ্যে আসছে আরে আমি তো আসলে গুতা খাই, এই যে কামড় দেওয়ার একটা সিস্টেম আছে, ওই যে ওরা কামড় দিয়ে আনছে না। এখন থেকে বাঘ ওই ছাগলকে উল্টা ধাওয়া করা শুরু করছে। কেন? বাঘ তার পরিচয় খুঁজে পেয়েছে যে আমি ছাগলের গুতা খাওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠায় নাই, বরং ছাগলকে দৌড়ানি দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায়। এই জন্য আপনাদেরকে আমাদের পরিচয়টাকে জানা দরকার। আমরা কারা? পরিচয় নাই। কেন নাই? কারণ এই ছাগলের সাথে আমাদের বসবাস। ছাগলদের চ্যানেল দেখতে দেখতে এখন নিজেও ছাগল হয়ে গেছে। ইহুদি নাসারা মুশরিকদের ওই আদর্শ, চিন্তা, চেতনা আর কৃষ্টি কালচার চর্চা করতে করতে ভুলে গেছি আমি মুসলমান। আমি গুতা খাওয়ার জাতি না, আমি দেওয়ার জাতি। আমি আমাকে আল্লাহ দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়েছে। আমি কারো নেতৃত্বে চলার জন্য আসি নাই দুনিয়ায়, কারো গোলামি করার জন্য আসি নাই। আমি তো গোলাম আমার মালিকের, গোটা দুনিয়া আমার গোলাম। আমার মালিক তো আমাকে সেজন্য পাঠিয়েছে। তো দোস্ত আমি একটা আয়াত পড়েছি সূরা বাকারা। আমি শুধু আমাদের পরিচয় দিয়ে আমি চলে যাব, আপনি এখানে চিন্তা করতে থাকেন। আল্লাহ তাআলা আমার বাবা মাকে যখন বানালেন, আমার বাবাকে যখন বানালেন, বানায়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বললেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি আপনার বউ নিয়ে জান্নাতে ঢুকে যান। জান্নাতের দখল বুঝাইয়া দিয়েছেন আল্লাহ আমার বাবা মাকে, মালিকানা বুঝাইয়া দিছে। কি বললেন? ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা, সেখানে যখন যা মনে চায়, যেখান থেকে মনে চায়, যতটুকু মনে চায়, যা ইচ্ছা খাইতে থাকে। শুধু একটা নিষিদ্ধ গাছ, ওখানে যায় না। আমার বাবা মাকে আমার মালিক জান্নাতের মালিকানা বুঝাইয়া দিছে। কিন্তু শয়তানের ফেরে পড়ে আমার বাবা মা জান্নাত থেকে বের হইয়া দুনিয়ায় আসছেন কোত্থেকে বলেন? আমার বাবা মা কোত্থেকে আসছেন? তাইলে এখন আমাকে বলেন, আমাদের 1 নম্বর পরিচয় হচ্ছে এটা। আমাদের আসল বাড়ি কোথায়? সবাই বলেন, সাথে ওইটাও বলেন আমরা জঙ্গল থেকে আসি নাই। বলেন আসল বাড়ি কোথায়? জঙ্গল থেকে। আরেকটা বলবেন, চিড়িয়াখানার খাঁচা ভেঙে পালাই না। বলেন, আরে বলেন না, চিড়িয়াখানার খাঁচা ভেঙে আমরা, আমাদের আসল বাড়ি কোথায়? আশা আমাদের বাবা না, ওরা তো আদম বাদ দিছে। বুঝেন, কথা বুঝেন, ওরা আদম বাদ দিছে। আগে ছিল আদম সমান, এখন আদম বাদ দিয়ে ওখানে লাগাইছে জনসমান। সবাই তো পার পেয়ে যেতে চায় যে আমি কিচ্ছু জানি না, কোথায় ধর্মের, আমি তো কোনো সংঘর্ষ দেখছি না। আরে দেখবা করতে, তোমার তো ধর্ম জানা থাকে না। একটা বাচ্চার কাছে আপনি একটা খেলনা দিছেন আর একটা হীরার টুকরা দিছেন, ওকে অপশন দিলেন সেরাটা বেছে নাও, ও কোনটা নেবে বলেন তো? কোনটা? খেলনা। আসলে সেরা কোনটা? তো হীরা কেন নিল না? কারণ হীরা ওর চিনতে হবে। তো হীরা চিনেই না, ওর কাছে তো ওইটাই সেরা। আরে তুমি ধর্ম মানো না, জানো না, বুঝো না, কিচ্ছু না, তুমি ধর্ম পক্ষে না বিপক্ষে, এগুলা ধর্মের সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না, তুমি কি বুঝবা? সেই যোগ্যতা তোমার নাই। ধর্ম নিয়ে গবেষণা যারা করে, পরামর্শ নিতে হবে তাদের। তারা যদি বলে ধর্মের সাথে সাংঘর্ষিক তো সাংঘর্ষিক, তারা যদি বলে সাংঘর্ষিক না তো না। তুমি আমি মন্তব্য করে বক্তব্য দিয়ে এই ধর্মহীনতা আমার সমাজে চাপিয়ে দেওয়ার এই অধিকার তোমার। বলেন আবার আমাদের বাবাকে না, আমি বলি শুনে, আজকে থেকে শব্দ আরো বাড়াবে, ওরা কমাইতে চায়, আপনি আরো বাড়তি কিছু যোগ করেন।
আপনার বাবা যদি হয় একজন মন্ত্রী বা এমপি, ধরেন আপনার বাবা এমপি, নাম আব্দুল্লাহ, তো আপনাকে যদি জিজ্ঞেস করে তুমি কার ছেলে, তা আপনি কি বলবেন? আব্দুল্লাহ সাহেবের ছেলে। এমপি আব্দুল্লাহর ছেলে। আমি এমপি, একটা ভাব আছে না বলার মধ্যে? বলেন কি বলবেন? আমি, আরে বলেন আমি কার ছেলে? এমপি আব্দুল্লাহর ছেলে, বলেন না এমপি। আচ্ছা, শুধু আব্দুল্লাহর ছেলে বলার মধ্যে আর এমপি আব্দুল্লাহর ছেলে বলার মধ্যে কোনো পার্থক্য আছে? আছে, আছে। এমপি আব্দুল্লাহর ছেলে বলার মধ্যে একটা গর্ব কাজ করে, তাই না? ওরা আমার বাবার নাম মুছতে চাইছে, তো আমরা বাবার নামও লাগাবো, সাথে আমার বাবার উপাধিও লাগাবো। বলবেন আজকে থেকে আমি আদমের সন্তান না, আমি নবী আদমের সন্তান। শব্দ বাড়াইয়া দেন, বলেন আমি কি? বলেন আমি কি? সবাই বলেন আমাদের বাবাকে নবী আদম। বলেন আমাদের বাবাকে। আমরা আসছি কোত্থেকে? জান্নাতে। ফেরত যাব কোথায়? জান্নাত। কিন্তু শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমি আপনি যেন নবীর বাড়িতে ফেরত না যাই, শয়তানের বাড়িতে চলে যাই। শয়তানের বাড়ি কোনটা? শয়তানের টার্গেট, শয়তান বলেছে এটা আল্লাহকে। সূরা আরাফ আয়াত 16 শয়তান বলে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছে, দেখেন কারবার ওর শয়তানি এখনো যায়। কি বলতেছে বলেন তো সবাই? যাদের কারণে আমাকে, দেখছেন শয়তানি টের পেয়েছে। যাদের কারণে, মানে ওই খবিস, কাদের কারণে তোরে তাড়াইছে? তোর কারণে। বলেন না শয়তানকে তাড়াইছে কার কারণে? এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজের দোষ আরেকজনের কান্দে চাপায়া দেয়। ওরা দেয় সুরসুবানি, ওরা দেয় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধার উস্কানি। আমরা প্রতিবাদ করলে আসামি হয়ে যায় আমরা। এটাই তরিকাই পদ্ধতি কার? বলেন না এই পদ্ধতি কার? শয়তানের। কারণ শয়তান অপরাধ করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, কিন্তু আল্লাহর হুমকি কি দেয়? ক্বালা ফাবিমা আগওয়াইতানি। আল্লাহ যাদের কারণে তাড়াইছেন, কাদের কারণে? তোর কারণে। তোর কার কারণে? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইয়া দিয়েছেন, আমি ওদেরকে ছাড়বো না। বলে কি করবি? ওই তুই কি করবি? বলে ওরা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব যেন আসতে না পারে। শয়তানের টার্গেট আমাকে জান্নাতের রাস্তা থেকে সরাইয়া তার বাড়িতে নিয়ে যাওয়া। বলেন কার বাড়িতে? তার বাড়ি কোথায়? হ্যাঁ। আর আমাদের টার্গেট কি? আল্লাহ কি চান? আমাদেরকে কোথায় দিতে চান? আমাদের নবী কি চান? আমাদের নবী বাবা কি চান? জান্নাতে নিতে। তো আমরা যেহেতু দুনিয়ায় চলেই আসছি, তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যেন আমরা ফেরত যেতে পারি একটা সিলেবাস দিয়েছেন, যে এই সিলেবাস মতো তুমি চলো, তো আমি তোমাকে আবার জান্নাতে ফেরত দেব। আচ্ছা, সেই সিলেবাসটা কি? তো এই সিলেবাসটা আল্লাহ তাআলা খলিল ইব্রাহিমের জবানে বের করেছে। আল্লাহ খলিলের দিলের মধ্যে ঢেলে দিয়েছেন, খলিল এটা আপনি প্রস্তাব করেন, আমি একটু সংশোধনী এনে আবার আমি মঞ্জুর করাইয়া দেব। তো খলিল প্রস্তাব করছেন সিলেবাসের। কে? বলেন আমাদের সিলেবাসের প্রস্তুতকারী, প্রণয়নকারী কে? আরে কি গর্বের পরিচয় আমাদের! দেখেন আমাদের জান্নাতে ফেরত যাওয়ার সিলেবাস প্রণয়নকারী কে? কোনো মুসওয়ালা নাস্তিক না। বলে প্রত্যেকটার সাথে একটা না জুড়ে দিবেন। আমরা আসছি কোত্থেকে? জঙ্গল থেকে, চিড়িয়াখানা থেকে? আরে পালাই নাই, আসলে বলেন চিড়িয়াখানা থেকে। আমাদের বাবাকে নবী আদম। কে না? আরে কে না? বানর না। হ্যাঁ, প্রত্যেকটার সাথে একটা না যুক্ত করেন, জিনিসটা আরো শক্তিশালী হবে। বলেন আমাদের সিলেবাস প্রণয়নকারী কে? খলিল ইব্রাহিম। বলেন, আরে গর্বের সাথে বলেন পরিচয়। কে না? কোনো মুসওয়ালা নাস্তিক? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কোনো মুসওয়ালা নাস্তিকের সিলেবাস আমার হবে না, আমার সন্তানের হবে না। ঠিক মুসলমান? খলিল যখন বাইতুল্লাহ বানান, খলিল বাইতুল্লাহ বানায় আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ বাইতুল্লাহ বানালাম, বাইতুল্লাহর ইবাদত করি তো আবার জান্নাতে ফেরত আসবে, ওদের জন্য একটা সিলেবাস চাই আমি আপনার কাছে। খলিল পাঠায়া দিয়েছেন সূরা বাকারা আয়াত 129। খলিল বলেন, ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك
يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم খলিল আল্লাহর কাছে চাইছেন দুই জিনিস বলেন কয় জিনিস এক চাইছেন শিক্ষক কি চাইছে শিক্ষক চাইছেন আরেক চাইছেন ওই শিক্ষক যে সিলেবাস পড়াবেন ওই সিলেবাস বলেন কয় জিনিস আল্লাহ ওই দুইটাই মঞ্জুরি দিয়ে দিয়েছেন সূরা আলে ইমরান আয়াত 164 আল্লাহর মঞ্জুরির ঘোষণা আসছে لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال আল্লাহ তাআলা বললেন আমি পাঠায়া দিছি খলিলের দোয়া মঞ্জুর আমি আমার শ্রেষ্ঠ রাসূলকে মুসলমানদের মধ্য থেকে শ্রেষ্ঠ রাসূলকে তাদের জন্য পাঠায়া দিছি কাজী বলেন আমাদের আরেক পরিচয় বের হয়েছে আমাদের প্রথম পরিচয় আমরা আসছি কোত্থেকে বলেন আসছি কোত্থেকে জান্নাত থেকে কোত্থেকে না জঙ্গল থেকে না পালাই নাই কোত্থেকে আমাদের বাবা নবী আদম কে না আমাদের সিলেবাস প্রণয়নকারী খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মুচওয়ালা নাস্তিক বলেন কোন মুচওয়ালা নাস্তিক আমাদের শিক্ষক রয়ে গেল আখের আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলকে আমাদের শিক্ষক বানায়া পাঠায়া দিলেন নবী ঘোষণা দিলেন সে ইন্নামা বুইস্তু মুআল্লিমা আমার বাবা শিক্ষক চাইছেন আল্লাহ আমাকে শিক্ষক বানায়া পাঠাইছেন দোয়াটা খলিলের কবুল করছেন কে আল্লাহ ব্যক্তিকে আখেরি পয়গম্বর মুসলমান আল্লাহু আকবার কি মর্যাদার পরিচয় আপনার আপনি দেখেন আমি আবার পেছন থেকে শুরু করছি একটা একটা করে আপনি বুঝেন আল্লাহ দিয়েছেন আপনাকে এই মর্যাদার পরিচয় যে আপনার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সিলেবাস খলিলের প্রণয়ন করা আপনার ঠিকানা জান্নাত আপনার বাবা নবী আদম এমন সম্মানের পরিচয় বাদ দিয়া ওরা আপনাকে কোথায় নিতে চাচ্ছে আপনি একটু খেয়াল করেন প্রথম আঘাতটা করা হয়েছে আপনাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই রিং থেকে আলাদা করা হয়েছে এমন শিক্ষা ব্যবস্থা আপনার উপর চাপায়া দেওয়া হয়েছে কোরআন হাদিস থেকে দূরে সরায়া এমন শিক্ষা ব্যবস্থা আপনার সন্তানের কাঁধে চাপায়া দেওয়া হয়েছে এখন যাদেরকে আপনারা পশ্চাৎপদ মনে করেন যাদেরকে আপনারা খেয়াবার গাইয়া মনে করেন যাদেরকে আপনারা এই সমাজের মনে করেন না এরাই এখন গর্বের সাথে পরিচয় দিতে পারে হ্যাঁ আমার শিক্ষক তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু আপনাদেরকে এমন বঞ্চিত করা হয়েছে আপনি ওই পরিচয় দিতে পারেন না যে আমারও শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আপনাদের কলিজায় কষ্টের আগুন জ্বালানোর জন্য বলছি আফসোসের আগুন লাগানোর জন্য বলছি আপনি ধরলেন কি ছাড়লেন কি ভাই আরে ধরলেন কি ছাড়লেন কি আপনি আপনার তো কোরআন ধরার কথা ছিল শ্রেষ্ঠ নবীকে শিক্ষক হিসেবে গ্রহণ করার কথা ছিল আপনি ওইটা ছাড়লেন ঠিক আছে বঞ্চিত হলেন এক নম্বর দুই নম্বর যে সিলেবাস আপনার সামনে এই সিলেবাস তো খলিলের না খলিলের সিলেবাসের মধ্যে আছে শুদ্ধ কোরআন তিলাওয়াত খলিলের সিলেবাসের মধ্যে আছে আত্মপরিশুদ্ধির মেহনত খলিলের সিলেবাসের মধ্যে আছে কোরআনের তালিম খলিলের সিলেবাসের মধ্যে আছে সুন্নাহর তালিম এর কোনোটাই তো আপনার মধ্যে নাই আপনার সন্তানের মধ্যে নাই আপনার শিক্ষা ব্যবস্থায় নাই আপনাকে দ্বিতীয়বার বঞ্চিত করা হয়েছে এমন মহান এক ব্যক্তির প্রণীত সিলেবাস থেকে যার মঞ্জুরি দিয়েছেন কে কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট না কোনো শিক্ষামন্ত্রী না যে সিলেবাসের মঞ্জুরি দিয়েছেন কে আরো চিৎকার করে আওয়াজের সাথে বলতে হবে কে আপনাকে বঞ্চিত করা হয়েছে আপনি কারণ টার্গেট একটাই শয়তানের টার্গেট একটাই সে আপনাকে জান্নাতে যেতে দিবে না জান্নাতে যাওয়ার যতগুলো মাধ্যম আছে সমস্ত মাধ্যম থেকে আপনাকে বিচ্ছিন্ন করা হচ্ছে আপনি বুঝেন না আপনি বুঝতেও চান না আলেমরা বলে গলা ফাটায় আপনি ভাবেন হুজুররা এত বিষয়ে ছোট্ট বিষয় নিয়ে এত গন্ডগোল লাগাই দিছে আরে দোস্ত বিষয় ছোট্ট না আপনার কাছে ছোট্ট হতে পারে যে মানুষ জান্নাত হারায় ফেলতেছে এটা আমার কাছে তো ছোট্ট আমার কাছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্যের কথা এটা মুহতারাম হাজরিন আখেরি পরিচয় ছিল বাবার সাথে একটা সম্পর্ক
শয়তান তার দোষরদেরকে লাগাইয়া দিছে যেন আমি আপনি ওই সম্পর্ক থেকে অবিচ্ছিন্ন হই। কেন? কারণ কি সেটা? এদিকে তাকান। আচ্ছা, হযরত আসতেছে, জাযাকুমুল্লাহ। আয় মালিক, সালাম আলাইকুম। আচ্ছা, শয়তান, আপনারা হয়তো বলবেন, একটা মনে মনে চিন্তা করেন যে আমাদেরকে নবীর সন্তান থেকে বানরের সন্তান বানাইতে পারলে শয়তানের কি লাভ? হযরত তো একটা তথ্য দিয়েছে যে মানে আমাদেরকে আমার রব বানায় নাই, তাহলে মানে রব অস্বীকার করার সুযোগ তৈরি হয়, নাস্তিক বানানোর সুযোগ তৈরি হয়। এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং মৌলিক বিষয়। কিন্তু আরেকটা বিষয় আপনারা শুনে, শয়তান আমাদেরকে বনি আদম নবী আদমের সন্তান না বানায় বানরের সন্তান বানাইতে পারলে তার কি লাভ? লাভ ছাড়া কেউ কাজ করে? শয়তানের দোসরদের কি লাভ? আপনি মনে মনে চিন্তা করতেছেন যে ওদের এত ঠেকা কি করছে যে আমাদেরকে জোর করে বান্দরের বাচ্চা বানায়, কি লাভ? ওদের টাকা পয়সা পাইতেও পারে, বানরওয়ালাদের থেকে পাইতেও পারে, কিন্তু আসলে লাভ এটা না। আসল লাভ হচ্ছে শয়তান চায় আমাদেরকে নিয়ে তার বাড়িতে যাই। মনে আছে তো? তার বাড়িতে যাওয়ার জন্য আমাকে আমার বাবা থেকে বিচ্ছিন্ন করা লাগবে। এটা দুনিয়ার মাসালা, উলামায়ে কেরাম জানে, আপনারাও জেনে থাকবেন। সন্তান বাবার সম্পত্তি বাবার ইন্তেকালের পর পাওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে, বঞ্চিত হওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে সন্তান যদি বাবার ধর্ম ত্যাগ করে ওই সন্তান আর বাবার সম্পত্তি পায় না। জানেন তো না? যেহেতু আল্লাহ তাআলা আমার বাবাকে জান্নাতের মালিকানা বুঝাইয়া দিছিলেন, এখন আমরা বাবার মিরাজ যে পাবো, বাবার ধর্মের সাথে আমার ধর্ম এক থাকতে হবে। আমি যদি বাবার ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তো এই মিরাজ আমি কোত্থেকে পাবো? এই জন্যই তো আল্লাহ তাআলা মিরাজ পাওয়ার জন্য পরিচয় দিয়েছেন সূরা মুমিনুনের মধ্যে, যে মিরাজ পাওয়ার জন্য তুমি এই পরিচয়ে পরিচিত হইতে হবে। কি? আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم بشهاداتهم قائمون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ বলছেন ওই সিলেবাস অনুযায়ী পড়বা, সিলেবাস অনুযায়ী চলবা, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই বাবার মিরাজ পাবে জান্নাত। ওই জান্নাতে একবার ঢুকবে, ফিরদাউসে একবার ঢুকবে, হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে থাকবে। কেন? ওই জাহান্নামে নেওয়ার যে মালিক, ওই শয়তান তো আর জান্নাতে যাইতে পারবে না আমাদেরকে বের করার জন্যে, কাজে ঢুকলে আর বের হওয়ার রাস্তা নাই। এই জন্য শয়তান চায় কোনোভাবে যেন আমরা ঢুকে না যাই, ঢুকলে তো আর বের করতে পারবে না। ঢুকার আগেই চাচ্ছে আমাদেরকে শিক্ষক থেকে বিচ্ছিন্ন করতে, আমাকে সিলেবাস থেকে বিচ্ছিন্ন করতে, আমাকে বাবার পরিচয় থেকে বিচ্ছিন্ন করতে। কারণ তার টার্গেট একটাই, আমি যেন ওর সাথে ওর সঙ্গে হইয়া ওর বাড়ি জাহান্নামে চলে যাই, আমি যেন নবীর সাথে নবীর সঙ্গে হইয়া নবীর বাড়িতে
বাড়িতে, বাবার বাড়িতে, নবী আদমের বাড়িতে ফেরত যেতে না পারে, এটাই শয়তানের চূড়ান্ত টার্গেট। ও ওর টার্গেটে মেহনত করে যাবে, ওরাসতুল আম্বিয়ারা তাদের টার্গেটে মেহনত করে যাবে। মুসলমান, কথাগুলো ভালো করে বুঝেন। এই সিলেবাসটা আমাদের তো কথা বলার কথা ছিল না। আমার সন্তান তো এই সিলেবাসে শিক্ষিত হবে না। আমার সন্তান তো ক্বালা রাসূলুল্লাহ পড়ে, আমার সন্তান তো যালিকাল কিতাব লা রাইবা পড়বে। আপনার সন্তানই তো এই সিলেবাস পড়ছে। আমি কেন চিল্লাচ্ছি? কারণ ওরাসাতুল আম্বিয়ার মুকুট যেহেতু লেগে গেছে, আপনাদেরকে সঙ্গে নিয়ে যাওয়ার দায়িত্ব নবী আমাদেরকে দিয়েছেন। জান্নাতে যেন একা না যাই, আপনাদেরকে নিয়ে যাই। এই জন্য আওয়াজটা আগে আপনাদের থেকে উঠাইতে হবে যে না না না, এটার সাথে রাজনীতির সম্পর্ক নাই, এটার সাথে ক্ষমতায় যাওয়ার সম্পর্ক নাই, নামানোর সম্পর্ক নাই, এটার সাথে আমার ইমানের সম্পর্ক, আমার বিশ্বাসের সম্পর্ক, আমার আকীদার সম্পর্ক, আমার চেতনার সম্পর্ক। এই চেতনা আপোষ করা যাবে না, আপোষ করা যাবে না, আপোষ করা যাবে না ইনশাআল্লাহ। আপনারা ঘাবড়ে যাবেন না, আমরা আছি আপনাদের সাথে। এটা ওলামায়ে দেওবন্দের পরিচয়। ওলামায়ে দেওবন্দ রক্ত দিতে জানে, ওলামায়ে দেওবন্দ জীবন দিতে জানে, অন্যকে একা ফেলে পালাতে জানে না। আমাদের কোনো বেগম পাড়া নাই যে আমরা পালায়া যাব। আমরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করি না। আমরা এই দেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি, এদেশেই জন্মেছি, এদেশেই মরবো, এদেশেই আমাদের দাফন হবে। আমরা আপনাদেরকে ছেড়ে যাব না। আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। এর বিরুদ্ধে জয় আমাদের হতেই হবে, জয়ী হতেই হবে। এই লড়াই চলছে, চলবে, জয়ী হব ইনশাআল্লাহ। পাশে আছেন তো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।